মিরপুরের পল্লবীতে ঘটেছে এক ঘটনা। রামিসা নামে ছিল 7 বছরের এক কন্যা। বাবা মায়ের বড় আদরের মেয়ে ছিল সে। বাবা মা সোনা বলে ডাকতো তাকে বড় ভালোবেসে। লেখাপড়ায় ছিল সে অতি ভালো, স্কুলেতে তার রোল এক ছিল। লেখাপড়ায় ছিল সে অতি ভালো, স্কুলেতে তার রোল এক ছিল। প্রতিদিন সকালে মা সাজাইয়া দিত তাকে, স্কুলে যাওয়ার জন্য নিজের হাতে মা তাকে দিত খাওয়ায়। 19 তারিখ সকালবেলা ভাত সাজিয়ে রামিসার মা খুঁজছে রামিসাকে। কোথায় গেলা মা তুমি, তাড়াতাড়ি আসো, স্কুলের সময় ওরে চলিয়া গেল। এত ডাকার পরেও যখন রামিসা না আসিল, মায়ের কলিজা তখন কাঁপিয়া উঠিল। সারা বাড়ি হন্যে হয়ে খুঁজছে মা রামিসাকে, কোথাও দেখা নাই ওরে সোনার পাখিটারে। হঠাৎ মা তাকিয়ে দেখলো পাশের রুমের দিকে, ওরে সোনার টুকরার একটা জুতা পরিয়া রইছে। দৌড়াইয়া গিয়া মা দরজা ধাক্কাইলো, তবু না ভিতর থেকে একটা জবাব এলো। মা জননী যখন গিয়ে দরজায় ডাকিল, জাকির স্বপ্না দুজন মিলে ওই সময়ে রামিসাকে মারিল। এত নিষ্ঠুর যন্ত্রণা দিল ছোট্ট পাখিটাকে, শত জনমের রাগ মিটাইল মাথা আলাদা করে। জাকির স্বপ্না ভেবেছিল বডি আলাদা করে, 2 জায়গায় ফেলে দিব কেউ না খুঁজে পাবে। কিন্তু ওই সময়ে রামিসার মা গেছে রুমের কাছে, তাদের সকল পরিকল্পনা গেছে ভেস্তে। ওরে স্বপ্না তখন স্বামীকে বাঁচাতে দরজার না খুলিল, রহিল বসে। এই সুযোগে জাকির মিয়া গেল পালিয়ে, স্বপ্না তখন দরজা খুলে আস্তে আস্তে রে। রুমের ভিতর সবাই যাইয়া চমকিয়া উঠিল, মাথা ছাড়া সোনার টুকরা শুয়া রইছে সবাই দেখিল। ওরে এই দৃশ্য দেখিয়া মা জননী অজ্ঞান হইয়া গেল, তাহার মাথায় পানির ঢালার জন্যে বাথরুমে গেল। ওরে বাথরুমেতে যাইয়া সবাই দেখিল, কলিজা টুকরার মাথা বালতিতে ভাসিল। ওরে তারপরেতে যখন বাবা একবার পাইল, কাঁদতে কাঁদতে বাবার বুক ভাসিয়া গেল। যে মেয়েকে রাখতাম বুকে তুলিয়া, কিভাবে তাকে তোমরা নিলে কারিয়া। ওরে কেঁদে কেঁদে বাবা বলে সবাইকে, মা আমার চেয়েছিল মক্কায় যেতে। ওরে মক্কায় যাওয়ার আগেই আল্লাহ নিয়া গেল তারে। আল্লাহ তুমি দেখা রাইখো আমার মা জননীকে। এখন শুধু দেশের মানুষের একটাই চাওয়া, জাকির স্বপ্না দুজনকে ফাঁসি দেওয়া। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সরকারের কাছে জনগণের এইটুকু চাওয়া রয়। আমি গোলাপ হোসেন খবর দেখিয়া এইটুকু ঘটনা
বেতন না সবাইকে দিলাম জানাই